জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পেনেটির মহোৎসবে শ্রী প্রভুর আগমন এই অধ্যায় থেকে আজ তৃতীয় দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 168 এর কিছু অংশ থেকে 169 এর কিছু অংশ, পর্ব 265। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের ইচ্ছা হয়েছে পেনেটির মহোৎসবে এবারও তিনি যাবেন, মথুরবাবুকে বলেছেন। কিন্তু দেখা যায় যে অবতারগণ যখনই যুগে যুগে যে সময় তারা অবতীর্ণ হন, তাদেরকে কেউ কেউ খুব ভালো বলেন, যেমন আমাদের প্রভুকেও, ঠাকুরকেও, শ্রী রামকৃষ্ণ দেবকেও, যারা কিছু গোসাই মহান্ত ভক্ত ছিলেন তাদের সংখ্যাও অনেক। তারা কি করতেন না, প্রভুকে ভক্তি ভরে প্রভুর পায়ে লুটিয়ে পড়তেন। কিন্তু কিছু কিছু পাষণ্ডীর দল চিরকালই অবতারদের লীলার ক্ষেত্রে হাজির থাকেন। এক্ষেত্রেও সেরকম কিছু ছিলেন। তারা কি করতেন না, তাদের শরীরে অঙ্গে বিভিন্ন রকমের বেশভূষা ধারণ করে চিত্রিত বিচিত্রিত হয়ে থাকতেন। সাজে ভাবে তারা দেখাতেন বিশাল ভক্ত, কিন্তু আসলে বা প্রকৃতপক্ষে গুরুপদে তাদের কখনো মন থাকতো না। তারা অন্যের মান কেড়ে নিয়ে নিজেরা উচ্চ আসনে বসে থাকতে চাইতেন সব সময়। এদেরকেই বলা হতো পাষণ্ডীর দল, এবং এই রকম পাষণ্ডী সবসময় সব লীলা ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠাকুরকে এই ধরনের পাষণ্ডীরা চেয়েছিলেন যে এইবারে পানিহাটির মহোৎসবে ঠাকুর এলে পরে তাকে কিছু শারীরিক ভাবে একটু অত্যাচার করার বা প্রহার করার একটা মানসিক চিন্তা ভাবনা করে রেখেছিলেন। তা এই কথা কিন্তু আবার মথুরবাবু জানতে পেরে গেছিলেন। জানতে পেরে তিনি কয়েকজন মারোয়ারি বডিগার্ড ঠাকুরের সঙ্গে দিতে চেয়েছিলেন। এই 4 জন বডিগার্ড নিয়ে এলে ঠাকুরের কোনো চিন্তা থাকতো না। কিন্তু ঠাকুর বললেন যে এই তীর্থস্থানে এইসব বডিগার্ড এসব নিয়ে গেলে বড় রাজসিক ভাব লাগে, কি দরকার, আমাকে তো জগৎজননী নিজে রক্ষা করবেন, আমার এসব নিয়ে যাওয়ার কি দরকার। তিনি এসব রাখতে চাননি, তিনি একাই যেতে চেয়েছেন। এরপরে দেখবো তিনি যাচ্ছেন সেই ঘটনা আজকে। তরি যোগে জলপথে গঙ্গার উপর কিভাবে চলেন প্রভু শোনো খবর। অগণ্য কীর্তন দল গায়ে দলে দলে মহা উৎসবের দিনে বট বৃক্ষ মূলে। শ্রবণ বধির বলে না পারি কহিতে, পশিল প্রভুর কানে বহু দূর হতে। অতুল আনন্দ তাঁর উঠে হৃদি মাঝে, যতই শুনেন খোল করতাল বাজে। বিভোর অঙ্গ প্রভু দেবে ভাবেরও আবেশে, পুলকাশ্রু ঘন ঘন বদনে বিকাশে। যখন যে ভাব হয় প্রভুর অন্তরে, সলক্ষণে ফুটে ওঠে বদন মুকুরে। দিনেশ কিরণে যেন সকল বরণ, নানা ভাবময় তেন প্রভু নারায়ণ। সাধ্যকার বলে উঠে ভাবের চেহারা, যত সন্নিকট স্থানে তত বাহ্য হারা। তীরেতে সংলগ্ন তরি হইল যেই কালে, লম্ফদানে প্রভু দেবে উঠিলেন কুলে। ভাবরূপ মহাশক্তি খেলে অঙ্গময়, কথায় আঁকিয়া ছবি দেখাবার নয়। তীর গতি পশিলেন কীর্তনের দলে, গরজে কীর্তন দল হরি হরি বলে। গায়ক বাদক যত ছিল সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তাঁর সনে। অপূর্ব প্রভুর নৃত্য নৃত্যের মাধুরী, দেখিলে কি ভাব হয় কহিতে না পারি। শক্তিময় হরিনাম ফুটে শ্রী বদনে, সঙ্গে জুটে মিঠা স্বর পশে যার কানে। কি অধিক মিঠা যিনি শ্রী প্রভুর স্বর, পাছু পরে বেনুরব যোজন অন্তর। এত দূর চিন্তিত হর সমরূপ তেজে, বারেক শুনিলে হৃদে জন্ম জন্ম বাজে। মাতোয়ারা হয়ে নৃত্য হয় নানা দলে, সঙ্গে যারা মাতোয়ারা নাচে হরি বলে। অপার আনন্দ পায় কীর্তনিয়াগণ, লুটায় ধরণী ধরি প্রভুর চরণ। দর্শকেরা জনতা ঠেলয়ে চারিপাশ, কখনো শ্রীঅঙ্গে করে যতন বাতাস। নৌকা নিয়ে জলপথে গঙ্গার উপর দিয়ে ঠাকুর চললেন পানিহাটিতে। দূর থেকে আস্তে আস্তে সেই খোল করতালের আওয়াজ আসতে থাকলো। যেখানে এই পানিহাটি চিড়ে মহোৎসব, সেইখানে গেলে তো এই খোল করতালের আওয়াজে কানে তালা ধরে যায়, এত আওয়াজ। কিন্তু অনেক দূর থেকে এই ঠাকুরের কানে যখন মাত্র এই সামান্য আওয়াজ পৌঁছাতে শুরু করলো, ঠাকুরের শরীরে আবেশ দেখা গেল। সেই ভাবাবেশ শুরু হচ্ছে, ঠাকুরের চোখে জল আসছে এবং ঘন ঘন তার মুখের
চেহারা অন্যরকম ভাবে পাল্টে যাচ্ছে। ঠাকুরের হৃদয়ে যখন যে ভাবের প্রকাশ হয়, তার মুখ দিয়ে তার সর্বশরীরে সেই ভাব যেন ফুটে বেরোতে থাকে। এখন ঠাকুরের চেহারা এমন হয়েছে যেন অসংখ্য সূর্য একসাথে তেজে আলো দিলে যেরকম হয়, ঠাকুরের চেহারা যেন সেই রকম উজ্জ্বল হয়ে উঠেছে। এবং এই সঙ্গে যে তার চেহারা, ভাবের চেহারা যে পাল্টে যাচ্ছে, সেটা কিরকম পাল্টাচ্ছে ভাবে বা লেখায় যদি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নৌকাটা ধীরে ধীরে যখন পানিহাটির ঘাটে আসলো, আসা মাত্রই ঘাটে ঠেকেছে কি না ঠেকেছে, ঠাকুর লাফ দিয়ে নৌকা থেকে তীরে গিয়ে পড়লেন এবং তীর বেগে দৌড়ে গিয়ে সেই কীর্তনিয়ারা যেখানে গান গাইছেন বট গাছের তলে, সেই জলে গিয়ে ঢুকে গেলেন। গরজে কীর্তন দল হরি হরি বলে তীর গতি পৌঁছলেন কীর্তনের দলে। গায়ক বাদক যত ছিল সংকীর্তনে, দেখিয়া প্রভুর নৃত্য নাচে তার শোনে। সে অপূর্ব নৃত্য যে না দেখেছে তাকে বলে বোঝানো যাবে না। এবং সঙ্গে সঙ্গে যে কীর্তনের সুর বা গান, ঠাকুরের সেই মুখের যে গান, যেন বহুদূর থেকে আসা বাঁশির স্বরকেও ঠাকুরের গলা হার মানিয়ে দেয়। যে একবার শুনেছে সেই গলার স্বর, জন্ম জন্মান্তরেও সে স্বর ভুলতে পারার নয়। এবং সেখানে আনন্দে মাতোয়ারা হয়ে ঠাকুরও গাইছেন, এবং সঙ্গে আরো যারা আছে তারাও, কীর্তনিয়ার দল, বাজানের দল, সবাই যেন ঠাকুরের যোগদান দেওয়ায় তারাও যেন আনন্দে বিভোর হয়ে পড়ছে। কেউ কেউ ঠাকুরের চরণ ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। এই অপার আনন্দের মধ্যে নাচতে নাচতে গাইতে গাইতে ঠাকুর ঘেমে জল হয়ে যাচ্ছেন। তার শরীর থেকে যেন নিংড়ালে বস্ত্র নিংড়ালে জল বেরোবে, এত জল বেরোচ্ছে, এইভাবে ঘামছেন। তখন দর্শকেরা, জনতারা কিছু মানুষকে ঠেলে ঠাকুরকে একটু হালকা করছেন, এবং কেউ কেউ ঠাকুরকে বাতাস করছেন। এই রকম ছবি আজকে অবধি থাকুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল মন, হরি বল হরি বল। ঠাকুর আজ আনন্দে এখানে কীর্তন করুক। এরপর কি হচ্ছে সেটা আমরা আগামীকাল দেখব। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।